সর্বপ্রথম আমি আমি প্রবাসী ছিলাম। আমি একজন প্রবাসী, সৌদি আরব পড়তাম। তখন আমি আমার বাড়িতে আসি, আসার পরে আমার আব্বার আমার আব্বা একটু অসুস্থ। তো বাড়ি আসার পরে একটু কাগজপত্র তুলে দেখলাম আমার চাচা ফুফু তারা ছোট সাহেবের কাছে সম্পদ বিক্রি করছে। তো বিক্রি করছে যে আমার আব্বা কোনো বিক্রি করা নাই, আমি শুধু তারা বিক্রি করছে, আমার সম্পদ রয়েছে। আমি বললাম যে ছোট সাহেবের যে ফ্যাক্টরিতে গেছি, কিন্তু কেন যে আমি আমার বড় বোন আমার আম্মা তারা পাওয়া ধরা ধরে গেছে, পাওয়া ধরছি। হ্যাঁ, কোনো কিছু শোনে না। হ্যাঁ, আমার জমি বলতেছে আমি সামনে দিয়ে নেবো, তুই ফিসি দিয়ে নে। আমি বলছি না, কেন আমি ফিসি দিয়ে নেবো? আমার আব্বুও পায়, আমার শাশুও পায়, তাইলে আমি আমার রাস্তা সরকার সম্পদ দিবেন। এই থেকে সূত্র ধরিয়া তার বিরুদ্ধে সর্বপ্রথম একটা ফৌজদারি মামলা করি। এ থেকে সূত্র ধরিয়া মনে করেন এই সাদ্দাম রে সঙ্গ করিয়া সাদ্দাম সামু তারা কয়েকজন মনে করেন 40-50 জনের উপর হইব, মানে অবিরত তো ডিস্টার্ব করি। যে আইয়ে কার লোক, আমি অমুকের লোক, কার লোক ছোটন সাহেবের লোক, কি জন্য আইসেন এটার ভিতরে ঢুকবি না। আর আমি ঢুকবো কেন? আমারটা তো আমি ঢুকে রয়েছি, তাহলে আমারটা আমি রয়েছি, আমি তো কারোরটা যাই না। এই মনে করেন অবিরত। একদিন আমার আব্বারে গসি দিয়া এই যে সাদ্দামের বড্ডিরি তারা 15-20 জন আমার আব্বারে গসি সকাল হয়েছে মারার জন্য। আর আমার মুড়ের উপর থেকে ঠেলা দিয়ে হালাই দিয়েছে। আর আমি কিছু করি, আর আমার আম্মারে তো কি গালাগালি। সর্বশেষ ভাঙচুর করছে তো করছে, যা হয়েছে তো হয়েছে, কিন্তু আমার মূর্খের এই যে মূর্খের ওমানির সাইডটা ডিম মূর্খের বাসাটা সকাল লয়ে গেছে। আর কি রাখছে? আমার ছেলে সন্তানের যা ইত্যাদি যা ছিল সব কিছু লয়ে গেছে। একটা যে আমরা যে ফাঁক কইরা খামু বা আমার আম্মা যে ফিনবো এরকম কোনো কাপড় রাখে নাই। খামু যে এরকম কোনো খানাও রাখে নাই, সব এভরিথিং সব লয়ে গেছে। 5 জুলাই কি ঘটনা ঘটছে ওইটা বিস্তারিত বলেন না। 5 জুলাই ভাঙচুর করাতে আমি মামলা করছি। মামলা করার পরে গেছি, যাওয়ার পরে মামলা এই সঙ্গে আওয়ামী লীগ সরকার ক্ষমতা মামলা লইছি না, এরকম খাইয়া লাইছো 26 লাখ টাকা দেখাই লেছি, এই করছি সেই করছি বহুত কিছু করার পরে যাক আমি কোনো রমালে গেছি, যাইয়া মামলার কাগজ একটা চার্জশিট হয়েছে। চার্জশিট আরিফ স্যারের কাছে মনে করেন এই পর্যন্ত আমি থানার সামনে বৈশা মনে হয় আমার 6 মাসের ভিতরে মনে আমার 7 মাসে ওই জায়গায় বসে আছিলাম। 1 বছরের ভিতরে 7 মাসে ওই জায়গায় বসে আছিলাম। যে চার্জশিটটা দিতে সময় কি একটা চার্জশিট দিছে, এটা আপনারা মনে দেয় চার্জশিটের ভিতরে যে কেউ অন্যায় করে নাই, তইলে অন্যায়টা করছে কেন? আমি তো মামলা করছি দুইজনের বিরুদ্ধে, 2টা মামলা চলতেছে। আমি সর্বপ্রথম 5জন আসামি দিয়া অজ্ঞাত দিয়া আমি মামলা করে আইছি। তাইলে এনতুন অজ্ঞাতর ভিতরে রাকিব স্যার এদের ভিতরে একজন আসামি বাদ করে দিছি। কেন বাদ করছে আমার জিজ্ঞেস করে নাই, কিন্তু সূচনা তো হ্যাঁ থেকে আইছি। এটা এন থেকে আমার উপর অত্যাচার অবিচার অবিরত। আপনারা না যাইয়া দেখেন যে জামুরাতে আপনি জানেন আমার মতো অসহায় এই দুনিয়ার ভিতরে বড় আর কেউ নাই। এই যে আমার আব্বা, এই যে আমার আম্মা, আমার 2টা সন্তান আছে, 3টা সন্তান আছে, একটা ছেলে সন্তান একটা মেয়ে। আমি যে তারা আহার গোলাম, আমার রিজিকটি সকাল তারা লয়ে গেছি কিছু আমার রাখে নাই, শুধু একমাত্র মাড়িটা রাখিয়ে গেছে। মাড়িরও লয়ে গেলে যদি পারতো, তারা সুযোগ যদি হয়তো, কিচ্ছু আমার রাখে নাই। আমি যে আমার ছেলে সন্তান নিয়ে খামু এরকম কোনো কিছু রাখে নাই। আমি খুব কষ্টে আছি। আমি আইনের কাছে আপনার কাছে আমি বিচার চাই, যেভাবে আমার আসামি আজকে দেখেন 1 বছরের উপরে মামলা হয়েছে, আসামি 2 জন ধরে নিল, এরপরে একজন আসামি থানা হাজতে ধরেও নাই, কোনো জিজ্ঞাসাবাদ করা হয় নাই, কোনো কিছুই নাই। এটা তো তারা মামলা কি করলাম না করলাম, তারা অবিরত হুমকি দিতেছে, ধুমকি দিতেছে, আইতেছে যাইতেছে। প্রাইভেট কার দিয়া একবার ম্যাজিক পার্ট আইসের ভিতরে নিয়া
মাথায় পিস্তল ঢাকাইয়া সাদ্দাম আমারে কইতাছে কি জায়গা দিবি না কি মাইরা লাইতাম। এরপরে যাক আমি মোবাইল আছিল হাতের মোবাইলটা দিয়ে আমি রেকর্ডিং করতাম চাইছিলাম তারা কিভাবে জানি দেখতে লাইছি। দেখার পরে আমার মোবাইলটাও ভাঙিয়ে লাইছি। আমার মানি ব্যাগের থেকে 17-18 হাজার টাকার মতো ছিল, এই টাকাটাও নিয়ে গেছি, মানি ব্যাগটাও নিয়ে গেছে, সব কিছু লয়ে গেছি। আর আমার তো 26 থেকে 27টা থারবা দিছে লাস্ট পর্যন্ত মাথার পিস্তল ধরার পরে আমি নার্ভাস হয়ে যাওয়ার পরে লাস্টে আমার এই মিউজিক ফ্যাডারের ভিতর তো নাই না টাকা দিয়ে বার করে গেটের সামনে তো বার করে দিয়েছি, আমি জানডা লইয়া পলাই গেছি। এই পর্যন্ত আমার আসামি এতলা আসামি দিলা, আসামিটি একটা ধরা হইল না। আইনের কাছে যা মানুষ বিচারের জন্য, বিচার তো না নাই, আবার আমি 1 বছর ঘুরতে আছি, বিচার কোনো পাইতেছি না। তাহলে এটা আপনারা একটু দেখেন যে আইনের ভিতরে গেছি আমি, আইন যেভাবে হয়, আমি অসহায় হিসাবে, আমার কেউ না হিসাবে আমি মিডিয়া বলতেছি যে কি জন্য বিচার হইব না, আমার বিচারটা হইতেছে না। আমি কত কুমিল্লা এই যে জায়গাতে যাওয়ার পরে আমার কথা আর কয় না, টাকা সাদ্দামের কথা, শামুর কথা, ছোটন সাহেব যা কয়তা, সাদ্দামের কথা, ছোটন সাহেব যা কয়তা, এরকমও কথা কয়, এরকমও কথা কইছে আমার বেডরুম দিয়ে ফোরাত দিয়ে লাগবে। কেন আমি কি করছি? আমি কি তারা 1 টাকা খাইছি? না, আমি আমার বাবারটাই শুধু বুঝে নিতে চাইতেছি যে আমার বাবারটা আমারে দেন, আমার উপরে কেউ অত্যাচার অবিচার করে না। আমার এত যন্ত্রণা, আমি আজ 6 মাসের ভিতরে চোখটি লাগাইতাম দেন, আমার আজকে 5 লই যাই, কালকে কোদাল লই যাই, পরশু টিঙ্গুলা লই যাই, এমন কোন রাত নাই যে আমি যন্ত্রণা ছাড়া আমারে দিতেছি। তাইলে আমি মামলা করে কি পাইলাম? সরকারের কাছে কি পাইলাম? মানুষের কাছে মামলা তো আমার কোনো বিচার হইতেছে না। মামলা করি হাতে 26 লাখ টাকা দেখাই আরিফ স্যারে চার্জশিট দিছে, চার্জশিটে কি পাইছে? কিছুই নাই। চার্জশিটে দিছে আরিফ স্যারের আসামি বাদ দিয়ে দিছে। আসামি বাদ দিব কেন? আসামি আমার জিজ্ঞেস করছি, আসামি যখন বাদ দিছে আমার তো আর জিজ্ঞেস করে নাই হ্যাঁ কি জন্য কি এর বাদ দিয়ে দিছে, কি এর বাদ দিছে হ্যাঁ জানি। তো এটা তো আইনের কাছে আমি কিছু বিচার পাইলাম না।